নির্বাচনের আগেই একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না, যেটার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে এক, সেরে কি করা হচ্ছে হচ্ছে না। নির্বাচনে জামাতকে ঠেকাতে তারেক রহমানের গোপন বৈঠক, নাহিদ হাসনাত আব্দুল্লাহকে কোটি টাকার অফার জাইমা রহমানের। দর্শক, নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে, বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ ততই জটিল হয়ে উঠছে। একদিকে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের গুঞ্জন, অন্যদিকে দীর্ঘদিনের মিত্র বিএনপি ও জামায়াত ইসলামের মধ্যকার দূরত্ব এখন প্রকাশ্যে রূপ নিয়েছে। নির্বাচনের মাঠে জামায়াত ইসলামকে এককভাবে মোকাবিলা করতে লন্ডনে এক অত্যন্ত বৈঠক করেছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। একদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান দুই সমন্বয়ক নাহিদ ইসলাম ও হাসনাত আব্দুল্লাহর সমর্থন আদায়ের জন্য জাইমা রহমানের পক্ষ থেকে কোটি টাকার অফার দেওয়ার একটি চাঞ্চল্যকর দাবি তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। সূত্রের দাবি, গতরাতে তারেক রহমানের দলীয় শীর্ষ স্থানীয় কয়েকজন নেতা জুম মিটিংয়ের মাধ্যমে দীর্ঘক্ষণ আলোচনা করেন। সেই বৈঠকে তিনি ইঙ্গিত দিয়েছেন, আসন্ন নির্বাচনে জামায়াতের প্রভাব কমাতে বিএনপিকে একক শান্তিতে মাঠে নামতে হবে। প্রয়োজনে সাবেক ছাত্রনেতাদের একটি বড় অংশকে দলের পাশে টানার কৌশলের গ্রহণ নির্দেশ দিয়েছেন তারেক রহমান। সবচেয়ে বড় চমক হিসাবে সামনে এসেছে সমন্বয়ক নাহিদ ইসলাম ও হাসনাত আব্দুল্লাহর নাম। রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন ছড়িয়েছে যে জাইমা রহমান সরাসরি এই দুই তরুণ নেতার সাথে যোগাযোগ করেছেন এবং তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা ও নির্বাচনের সকল বিএনপির অনুকূলে জনমত তৈরিতে সহায়তার জন্য কোটি টাকার ফান্ড দেওয়ার প্রস্তাব দিয়েছেন। যদিও এই দাবির সপক্ষে কোনো দাপ্তরিক প্রমাণ এখনও পাওয়া যায়নি, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। জাইমা রহমান কি তবে তরুণ প্রজন্মকে সাথে নিয়ে নতুন রাজনৈতিক বলয় তৈরি করতে চাচ্ছেন? এই গুঞ্জন ছড়িয়ে পড়ার পর হাসনাত আব্দুল্লাহ তার ব্যক্তিগত প্রোফাইলে একটি রহস্যময় পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, আদর্শ বিক্রির জন্য নয়। অন্যদিকে নাহিদ ইসলাম সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আমরা কোনো বিশেষ দলের তলিপ্য বাহক হতে আন্দোলন করিনি। আমাদের লক্ষ্য রাষ্ট্র সংস্কার, কোনো বিশেষ রাজনৈতিক দলকে ক্ষমতায় বসানো নয়। বিএনপির পক্ষ থেকে এই কোটি টাকার অফারে খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়। দলটির দাবি, নির্বাচনী পরিবেশ নষ্ট করার জন্য একটি মহল এসব ভুয়া ছড়াচ্ছে। তবে চট্টগ্রামের সংঘর্ষ ও সারা দেশের জামাত বিএনপির রেশারেশির প্রেক্ষাপট এই গোপন বৈঠক ও অফারের খবর সাধারণ মানুষের মধ্যে গভীর কৌতূহলী সৃষ্টি করেছে। তো দর্শক, সব মিলিয়ে কি সত্যি আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে? এ নিয়ে আপনাদের মতামত অবশ্যই কাম্য। ধন্যবাদ।